শিয়ালদার পর এবার বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ তুলে দিল পুলিশ। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন না, বরং তারা অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বাধে। দেখুন আজকে বিকাশ ভবন চত্বরের পরিস্থিতি। অনেককেই আটক করে তোলা হয় পুলিশ ভ্যানে। এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করে দিয়েছে। এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক যে আচরণ, এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করতে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি কলার ধরে তুলে দেওয়ার ব্যবস্থা করা হতো, কেমন লাগতো মাননীয় মুখ্যমন্ত্রী? তখন গণতন্ত্র। এখন নিজের বেলা গণতন্ত্র ছিল তখন, আর এখন অন্যের বেলা গণতন্ত্র নেই। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা শিক্ষকদেরকে বোকা বানাচ্ছেন, ললিপপ দিচ্ছেন। উনি কিচ্ছু করতে পারবেন না, কারণ যারা টাকা দিয়েছে সেই সমস্ত মালিকরা, তৃণমূল কংগ্রেসের মালিক যারা অযোগ্য চাকরি প্রার্থী, তাদের কাছে মুখ্যমন্ত্রীর কী কী বাধা আছে। পুলিশ ভ্যানে বসেই কি বলছেন চাকরিহারা শিক্ষকরা, শুনুন। আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি, কারণ গতকাল নোটিফিকেশন বেরিয়েছে। আমরা 7 বছর আগে মেধার জোরে নোটিফিকেশন এবং গেজেট মেনে আমরা পরীক্ষা দিয়েছি। আমরা কোনো দুর্নীতি করিনি, তারপরেও আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের যে অধিকার, সেই সাংবিধানিক অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে শুধুমাত্র জমায়েতের জন্য এসেছি, সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি সাধারণ মানুষের শিয়ালদা মেট্রো গেটের সামনে, বিকাশ ভবনের সামনে আসার অধিকার নেই? এদিকে বিকাশ ভবন চত্বরে চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে হাইকোর্টের নির্দেশ মনে করিয়ে দিয়েছেন বিধাননগরের ডিসি অনিশ সরকার। আজকে আপনারা জানেন যে অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে এই বিকাশ ভবনের কাছে কতজন থাকবে কতজন থাকবে না। আমরা তবু কারোকে শান্তিপূর্ণ অবস্থানে বারণ করিনি, কিন্তু কোনো রকমভাবে অর্ধনগ্ন হয়ে কোনো একটা পাবলিক নিউসেন্স করা হবে সেটা আমরা ওনাদেরকে বলেছিলাম, সেটা আমরা অ্যালাউ করবো না, সেটা অ্যালাউ করতে দেওয়া হবে না। শান্তিপূর্ণ অবস্থান যেরকম হাইকোর্ট বলেছে সেই রকমভাবে করলে আমাদের কোনো অসুবিধে ছিল না, এখনও নেই। কিন্তু যদি কোনো রকম পাবলিক নিউসেন্সের প্রচেষ্টা করা হয় আমরা সেটাকে বিরোধিতা করব, আমরা সেটাতে লফুল অ্যাকশন নেব। থ্যাংক ইউ। একদিকে শিয়ালদা, অন্যদিকে বিধাননগর, দফায় দফায় চাকরিহারাদের বিক্ষোভে আজ দিনভর উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।